পানীয় জল একটা জল জীবন মিশনের কাজ চলছে এবং মাননীয় মেয়র সাহেব এই পানীয় জল বিশুদ্ধ পানীয় জল পৌরবাসীকে যাতে দিতে পারে তার ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করেছেন এবং আজকে আরো বিশেষ করে এই বর্ষপূর্তি অনুষ্ঠানকে সামনে রেখে আমাদের মেয়র সাহেব মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের যে বটতলা আমাদের দশমী ঘাট রয়েছে, দশমী ঘাট থেকে আপ টু স্টিল মিলস পর্যন্ত ঝুলন্ত ব্রিজের পর্যন্ত যে আমাদের দুই পার হাওড়া নদীর যে দুই পার রয়েছে সেটাকে বিউটিফিকেশন করা এবং সেখানে একটা টুরিস্ট স্পট গঠন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। আজকে তার শিলান্যাস হয়েছে এবং ইতিমধ্যে আপনারা জানেন স্মার্ট সিটির প্রকল্পে কলেজ টিলার যে লেক, সেই লেককে ডেভেলপ করার কাজ, এমবিবি কলেজ চত্বরটাকে সাজানোর কাজ এবং বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় স্মার্ট সিটির উদ্যোগে আজকে আমাদের মেয়র সাহেব যে উদ্যোগ গ্রহণ করেছে সেটা আমাদের আগরতলা পুরবাসী হিসাবে আমরা গর্ব করে বলতে পারি। তাই আবারও আপনাদের মাধ্যমে সমস্ত পুরবাসীর তরফ থেকে মাননীয় মেয়র সাহেব এবং ওনার পারিষদদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন যে গত 5 এবং 6 আমাদের দিল্লিতে আমাদের রাষ্ট্রীয় পদাধিকারীদের বৈঠক সংগঠিত হয়। সেখানে ত্রিপুরা রাজ্য থেকে রাজ্য সভাপতি হিসাবে আমি সেই সভাতে যোগদান করার সুযোগ পেয়েছি। আমার সঙ্গে ছিলেন আমাদের মাননীয় যিনি আমাদের সংগঠন মন্ত্রী আদরণীয় ফণীন্দ্রনাথ শর্মাজি ছিলেন, আমাদের যিনি প্রভারী আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য প্রভারী সাংসদ ডাক্তার মহেশ শর্মা মহোদয় সেই মিটিং এ উপস্থিত ছিলেন। আর হরিয়ানা প্রদেশের যেহেতু আমাদের প্রভারী রয়েছেন আদরণীয় বিপ্লব কুমার দেব, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান যিনি রাজ্যসভার সাংসদ, উনিও উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সেখানে আমাদের বিভিন্ন বিষয়ে ভারতীয় জনতা পার্টির পদাধিকারীদের বৈঠক সংগঠিত হয়। 5 তারিখে শুরু হয় এবং 6 তারিখে তা সমাপ্ত হয়। সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেখানে আলোচনা করা হয়। আপনারা জানেন বিশেষ করে আমাদের এই ভারতবর্ষে G20 আমাদের যে G20 বৈঠক সেটা ভারতবর্ষে হবে এবং তার সভাপতিত্ব আমাদের ভারতবর্ষ সেই সভাপতিত্ব করার সুযোগ পেয়েছেন। তো সেইটাকে সেটাকে পাথেয় করে এই G20 কে পাথেয় করে আমাদের বিভিন্ন প্রায় 1 বছর যাবত আমাদের বিভিন্ন কর্মসূচি আমাদের ভারত সরকার সেটা নিয়েছে। সেখানে সাফাই অভিযান থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি সেখানে নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের রাষ্ট্রীয় সভাপতিও ঘোষণা করেছেন যে উনিও এই G20 কে সামনে রেখে বিভিন্ন প্রদেশে উনি প্রবাস করবেন। আর বিশেষ করে বর্ডার এলাকায় ওনার প্রবাসটা হবে এবং বর্ডার এলাকাতে মানুষের কি চিন্তাধারা, মানুষ কিভাবে থিঙ্কিং করছে, মানুষ ভারতবর্ষ সম্পর্কে কি ধ্যান ধারণা রয়েছে, তাই উনি প্রবাস যখন করবেন উনি বর্ডার এলাকায় বিশেষ করে ওনার প্রবাসটাকে উনি বেছে নিয়েছেন। কাজেই আজকে এই G20 নিয়ে আলোচনা হয়েছে। আরো আলোচনা হয়েছে, আপনারা জানেন যে 2024 লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখেও অনেক গুচ্ছ প্রকল্প আমাদের রাষ্ট্রীয় পদাধিকারী বৈঠকে সেখানে গৃহীত হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই পাটনাতে এই লোকসভা নির্বাচন নিয়ে লোকসভা প্রবাস যোজনায় যারা দায়িত্ব আছে তাদের একটা বৈঠক সেখানে সংগঠিত হবে। তারপর হায়দ্রাবাদেও সংগঠিত হবে, তার একটা রূপরেখা সেখানে তৈরি হয়েছে। বিশেষ গুরুত্বপূর্ণ যে আলোচনা, সেই আলোচনা হয়েছে ত্রিপুরা নির্বাচন সম্পর্কে। এই ত্রিপুরা নির্বাচনে আমার তরফ থেকে এবং আমার সংগঠন মন্ত্রীর তরফ থেকে আমরাও সেখানে কথা বলেছি, আলোচনা রেখেছি। আমরা এখন অবধি আমরা কি কি কাজ করেছি আপনারা জানেন। ইতিমধ্যে বুথ বিজয় অভিযান, বুথকে শক্তিশালী করা, আমরা সেই কাজ সম্পূর্ণ করেছি। ঘর ঘর অভিযান আমরা চলছে। আগামী কিছুদিনের পর আমরা রিপোর্ট কার্ড আমরা পেশ করব, সেই রিপোর্ট কার্ড মানুষের কাছে নিয়ে যাব। এই সমস্ত গুচ্ছ প্রকল্প নিয়ে মানুষের সঙ্গে নিয়ে 2023-এ ভারতীয় জনতা পার্টি কিভাবে
লড়াই করবে তার স্ট্র্যাটেজি নির্মাণ করার জন্য আমাদের দিল্লিতে বিশেষভাবে আলোচনা করেছেন এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি উনি খুব গুরুত্বের সঙ্গে এই ত্রিপুরা রাজ্যের নির্বাচনকে সামনে রেখে ওনার প্রবাস এবং সমস্ত যারা পদাধিকারীরা রয়েছিলেন রাষ্ট্রীয় পদাধিকারী তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে এই প্রবাস যোজনা এবং বিভিন্ন কর্মসূচি যাতে আমরা এই ত্রিপুরার যে ভারতীয় জনতা পার্টির মানুষকে সঙ্গে নেওয়া নিয়ে কাজ করার জন্য আমরা যাতে ঝাঁপিয়ে পড়ি তার একটা রূপরেখা সেখানে তৈরি হয়েছে এবং আগামী দিন ডে বাই ডে আপনারা সেই তা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো আমরা আগামী কর্মসূচি আমরা কি কি কাজ করছি। তো কাজেই এই কথাগুলি বলার জন্য আপনাদের সামনে আমি সমবেত হয়েছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। পরবর্তী সময়ে আরেকটা ঘোষণা আপনাদের সামনে আমি রাখবো। সভাপতি মহোদয়ের কাছে একটা প্রশ্ন, গতকালকে একটা ছবি দেখতে পাওয়া গেছে যে সুদীপ রায় বর্মন এবং জিতেন্দ্র চৌধুরী অরাজনৈতিক অনুষ্ঠানে বলেও একই মঞ্চে দুজনকে দেখতে পাওয়া গেছে। কোথাও কি বিরোধী একটা যোগ দিতে যাচ্ছে এবং সেটা বিজেপি কিভাবে সেটাকে দেখছে? দেখুন, কংগ্রেস আর সিপিএম এর কথা বলছেন। কংগ্রেস আর সিপিএম আলাদা কবে ছিল সেটা আমার জানা নেই, কারণ তারা ওই দিল্লিতে দোস্তি আর ত্রিপুরাতে কুস্তি, এটা ভালো করে মানুষ ত্রিপুরার মানুষ জানে ভালো করে, এবং আগে সেটা লুকিয়ে ছিল, এখন সেটা ওপেনলি বলছে। যা কংগ্রেসও আবেদন করছেন যে বিজেপি কে রুখতে হলে একা লড়াই করলে সম্ভব হবে না, তাই সিপিএম কে আহ্বান করছেন, আর সিপিএমও আহ্বান করছেন যে 2023-এ বিজেপি কে রুখতে হলে একা লড়াই সম্ভব নয়, কাজেই কংগ্রেসকে সাথে নিয়ে লড়তে চান। बीजेपी के लिए कितना चिंता का विषय है? कोई चिंता का विषय है? नहीं, कोई चिंता का विषय नहीं है, क्योंकि भाजपा तैयार है सब जगहों में। हमारा कर्मसूची जो चल रहा है, बुद्ध विजय अभियान, घर घर चलो अभियान, हमारा जो कार्यकर्ता है वो तैयार है 2023 में चुनाव लड़ने के लिए और चुनाव जीतने के लिए तैयार हो गया हमारा कार्यकर्ता। हाल ही में जो चुनाव होते हैं 3 स्टेट, अगर एक म्यूनिसिपल को दिल्ली है, इसका प्रभाव त्रिपुरा पे? देखिए, गुजरात इस मामले में हमारा राष्ट्रीय अध्यक्ष भी प्रेस करेगा, प्रधानमंत्री पीएम साहब भी प्रेस करेगा, उसके बाद हम लोग कुछ बोलेंगे। लेकिन थोड़ा इतना हम लोगों को गर्व है कि गुजरात चुनाव में हिस्टोरिकल जो हमारा जीत हुआ है, ये हमारा हिस्ट्री हुआ है, और जो 2023 में त्रिपुरा में भी चुनाव होने वाला है, इसका एक हम लोगों को जो हमारा वर्कर लोग है उन लोगों को एक बूस्टिंग मिला है। हिमाचल और दिल्ली? नहीं, हिमाचल में देखिए, हिमाचल में हमारा वोट शेयरिंग है, वोट शेयरिंग में कि हमारा कोई फर्क नहीं हुआ है, थोड़ा सा एक डिफरेंस है। हिमाचल में 42.99% हम लोगों को वोट मिला है, इन लोगों को 43.90% वोट मिला है। तो ये 1977 से ही ये चल रहा है, 5 साल ये करेगा, 5 साल वो करेगा। तो फिर भी कोई चूक रह गया हो तो सेंट्रल लीडर चर्चा करेगा, इसके लिए बाद में प्रेस करेगा। তো এখন আমি আহ্বান করব, আপনারা জেনে খুশি হবেন, আমাদের জনজাতি মোর্চা বিকাশ দেববর্মা এবং আমাদের যিনি ভাইস প্রেসিডেন্ট, স্টেট ভাইস প্রেসিডেন্ট পাতাল কন্যা জমাতিয়া, উনাদের নেতৃত্বে আমাদের পরাগ ডেনিল, যিনি আপনারা ভালো করে জানেন, এই পরাগ ডেনিলের নেতৃত্বে আজকে 15 জন সদস্য তারা আমাদের মধ্যে যোগদান করছেন। পরবর্তী সময়ে রাজনৈতিক পরিমণ্ডলের মাধ্যমে থেকে ওনারা ভারতীয় জনতা পার্টিতে শামিল হয়ে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে ওনারা কাজ করবেন। আমি আহ্বান করব আমাদের ড্যানিয়েল जी और उनका पूरा टीम और पाताल जी और विकास देववर्मा, प्लीज कम टू द स्टेज। फरीदा है जनरल सेक्रेटरी
आपका टीम Somen, dah somen. Sekarang Fadi. Sunil. Zoto ya Fadi ya. Ukron zoto Fadi le. Ukron Fadi zoto pas tadi. के लिए पीछे पीछे किसी ले जाओ खबर पड़ा जो मैंने कहा पड़ा जो दे फ्लैग तो बाकी लोगों को जाना है ना हाँ अपना जाना है बाकी लोगों बाकी Siapa pasang Fadi? भारत माता की भारत माता की बीजेपी बीजेपी नरेंद्र मोदी जेपी नड्डा राजीव भट्टाचार्य डॉक्टर मानिक शाह Daniel Borak lam sago Hah? Iya na? Ada borong dengan Daniel borong na senglam sogo. Lam sago Ada Daniel borong pun di tim joto pan na senglam sogo. lam sago